ফ্রেন্ডস, হাউ আর ইউ? আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এলাম তা হলো আর্টিকেল। এটি তোমরা ক্লাস 6-এও পাবে, 7-এও পাবে। তো আজকে আমি ক্লাস 7-এর বই থেকে এটা করাচ্ছি। তাহলে চলো এটা করা যাক। তাহলে আমরা আর্টিকেল আজকে কিভাবে করে তা জানবো। The articles 117 পেজ। তাহলে দ্য আর্টিকেলস এটা হবে তোমাদের লেসন 5। তাহলে নিচের সেন্টেন্সগুলো পড়ো। দ্য জায়ান্ট হ্যাড এ গার্ডেন। দৈত্যটির একটি বাগান ছিল। আচ্ছা, এগুলো পড়ে কোনো কিছু নেই, আমি তোমাদেরকে শর্টকাটে দেখাই দিয়েছি। এ, এন ও দা, এই তিনটিকেই সাধারণত আর্টিকেল বলে। এগুলোই হলো আর্টিকেল, ঠিক আছে। এগুলো আবার দুই প্রকার। আচ্ছা, বাংলায় আর্টিকেল প্রদর্শিত নির্দেশ করে এ সমান একটি, এন সমান একটি, দা সমান টি, টা, খানা, খানি। তাহলে অরিজিন অফ এ, এন এন্ড দা। এ, এন ও দা এর উৎপত্তি। ওয়ান থেকে এন, এন থেকে এ, তারপর দ্যাট থেকে দা। অতএব স্পষ্ট বোঝা যাচ্ছে যে ওয়ানের সংক্ষিপ্ত রূপ এন এবং আরও সংক্ষিপ্ত রূপ হচ্ছে এ, আবার দ্যাট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে দা, নোটবুক। আর্টিকেল সর্বদাই নাউনের পূর্বে বসে, তাকে নির্দেশ করে। তাহলে ক্লাসিফিকেশন অফ আর্টিকেল মানে আর্টিকেলের উৎপত্তি। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এ, এন, অথবা দ্বিতীয়টি হচ্ছে ডিফিনিট আর্টিকেল দা। তারপর ইনডিফিনিট আর্টিকেল এ ও এন, এই দুটিকে ইনডিফিনিট আর্টিকেল বলে। কোনো নাউন, ব্যক্তি, বস্তু বা প্রাণীকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে বোঝাতে চাইলে ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয়। সুতরাং কোনো বস্তুকে নির্দেশ করে বোঝানোর জন্য কিন্তু হয় না, কোনো বস্তুকে বোঝানোর জন্যই কিন্তু এটি ব্যবহৃত হয় ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেলের মধ্যে যদি নাউন হয় তাহলে মানে ভাওয়েল হয় প্রথমের ওয়ার্ড, তাহলে হবে এন, আর যদি ভাওয়েল না হয় কনসোনেন্ট হয় তাহলে হবে এ। তাহলে যেমন আনোয়ার গেভ দেম এ বকলেট, আনোয়ার তাদেরকে একটি পুস্তিকা দিয়েছিলেন। অর্থাৎ আনোয়ার যে কোনো একটি পুস্তিকা দিয়েছিলেন, কোনো নির্দিষ্ট পুস্তিকা সম্বন্ধে স্পষ্ট করে বলা হয়নি। এমন আরও কিছু উদাহরণ: এ বার্ড লিভস অন এ ট্রি, হি বট অ্যান আমব্রেলা। ওকে, এগুলো বাংলায় দেওয়া। তারপর হচ্ছে ডিফিনিট আর্টিকেল। দাকে ডিফিনিট আর্টিকেল বলে। কোনো নাউনকে নির্দেশ করে বোঝাতে চাইলে ডিফিনিট আর্টিকেল ব্যবহার করতে হয়। নিচের সেন্টেন্সগুলো পড়ো। আই ফাউন্ড এ বয়, মানে কি এইটা কিন্তু এখানে নির্দেশ করে বোঝাচ্ছে, না, মানে একটা বাচ্চাকে পেয়েছে এটা বোঝাচ্ছে। অন দ্য রোড, মানে এখানে দাটা কিন্তু ব্যবহার হচ্ছে এই রাস্তাটায়। দ্য বয় ওয়াজ সিক, এখানে দাটা ব্যবহার হচ্ছে প্রথমে আমি এই বাচ্চাটাকে চিনতাম না, তাই এই, আর এখন আমি বাচ্চাটাকে চিনি এবং ও অসুস্থ তাও আমি জানি, তাই এখন হবে দা, ঠিক আছে। আচ্ছা, হোয়ার আর্টিকেলস আর ইউজুয়ালি ইউজড, আর্টিকেল সচরাচর কোনখানে ব্যবহৃত হয়? আর্টিকেল শুধু নাউনের পূর্বে বসে। আর্টিকেল মানেই নাউনের পূর্বেই বসবে। তোমাদেরকে যদি নাউন না দিয়ে প্রোনাউন দেওয়া থাকে তাহলে কিন্তু আর্টিকেল বসবে না, নাউনের আগেই বসবে, কোনো কিছুর নামের আগেই বসবে। অর্থাৎ যখনই আমরা কোনো ওয়ার্ড এর পূর্বে আর্টিকেল বসাবো তখন সেই ওয়ার্ডটি অবশ্যই নাউন হতে হবে বা নাউনের সমকক্ষ প্রোনাউন বাদে হবে। এবার নিচের সেন্টেন্সগুলো পড়ো। ইনকারেক্ট, মানে কি এটা ভুল। ফাহিম রোয়েড পেন, এখানে এ হবে, তাহলে কি ফাহিম রোয়েড এ পেন। ওকে, এক্সাম্পলগুলো তোমরা নিজেরাই পড়ে নিতে পারো, আমি দেখাইলাম। আর দেখো একটা জিনিস, এখানে পেন কিন্তু কমন নাউন, গোল্ড মেটেরিয়াল নাউন, রূপা প্রপার নাউন, অনেস্টি অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু ভুল সংশোধনের পর শুধু কমন নাউনটির পেন পূর্বে একটা আর্টিকেল রইল, আর অন্যান্য নাউনগুলোর পূর্বে কোনো আর্টিকেল রইল না। খেয়াল করো,
সুতরাং দেখা যাচ্ছে সাধারণত কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, অন্য কোনো নাউনের পূর্বে নয়। তবে বিশেষ ক্ষেত্রগুলোতে আর্টিকেলের ব্যবহার ভিন্ন। ইউজেস অফ এ ও এন এর ব্যবহার। রুল 1, আমি এখান থেকে তোমাদের কয়েকটি রুল দেখাবো, কারণ কয়েকটি রুলই ইম্পর্টেন্ট, বাকিগুলো তোমাদের জানার জন্য। ওকে, রুল 1, কোনো শব্দের প্রথম অক্ষর যদি ভাওয়েল হয় তবে তার পূর্বে সাধারণত এন বসবে এবং কনসোনেন্ট হলে এ বসবে। পাওয়েল ইজ এ ভলান্টিয়ার, মিস্টার হুদা ইজ অ্যান ইঞ্জিনিয়ার। এইচ এর বাংলা উচ্চারণ হ, কিন্তু এইচ এর উচ্চারণ হ এর মতো না হয়ে যদি অ কিংবা আ এর মতো হয় তবে তার পূর্বে এন বসবে। লক্ষ্য করো, যেমন অনেস্ট, অনেস্টি, আওয়ার, অনার, হেয়ার, অনারেবল ইত্যাদির পূর্বে এন বসবে। যেমন দ্য হেড টিচার ইজ অ্যান অনেস্ট ম্যান, নাজমা কেম অ্যান আওয়ার লেটার। রুল 3, ভাওয়েল থাকা সত্ত্বেও কোনো নাউন এর শুরুর উচ্চারণ ইউ বা ওয়া হলে তার পূর্বে এ বসে। যেমন আই সো এ ইউ, হি ইজ এ ইউনিভার্সিটি। আয়রন ইজ এ ইউজফুল, মানে কি আয়রন কে আয়রন বোঝাচ্ছে এখানে একটা মেটেল। ইট ইজ এ ইউনিক, ঠিক আছে। হি ইজ এ ওয়ান আইড, মিস্টার নাইটেঙ্গেল ইজ এ ইউরোপিয়ান। রুল 4, কিছু সংক্ষিপ্ত শব্দ অ্যাবারভেটিভ ওয়ার্ডস এর প্রথম অক্ষরের উচ্চারণ করতে গেলে শব্দের শুরুতে যদি কোনো ভাওয়েলের উচ্চারণ এসে যায় তবে সেক্ষেত্রে এন বসে। যেমন হি ইজ অ্যান এমপি, এমপির উচ্চারণ এ প্রথমেই এসে যাচ্ছে। আর শি ইজ অ্যান এমপি, এখানেও এখানেও কিন্তু এম এর উচ্চারণ এ। এম এ সমান মাস্টার অফ আর্টস, আর এমপি সমান মেম্বার অফ পার্লামেন্ট। অনুরূপভাবে এন এমবিবিএস, এন এমইডি, এন এফআরসিএস, এন এক্সরে এটা কিন্তু ভুল হবে, এটা একটু দেখে নাও, ইত্যাদি। রুল 5, এক জাতীয় বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এ এন বসে। যেমন এ কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, an ant is industrious। এভাবে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ব্যবহৃত এ এনকে জেনারেলিসিং এ বা এন বলে। ইউজেস অফ ডেফিনিট আর্টিকেল দাও-এর ব্যবহার। একটা জিনিস জেনে নাও, কখন দা হয় আর কখন দি হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে আসবে। রুল 1, নির্দিষ্ট করে বোঝায় এমন কোন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দা বসে। যেমন দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য গার্ডেন, দ্য গার্ল ইজ ড্রয়িং এ পিকচার। এক্ষেত্রে ব্যবহৃত দাকে ডেফিনিং দা বলে। রুল 2, এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দা বসে। যেমন দ্য ডগ ইজ এ ফেথফুল অ্যানিমেল, দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। রুল 3, নদী, সাগর, উপসাগর, মহাসাগর, তারপর পর্বত, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদির নামের পূর্বে দা বসে। যেমন দ্য আন্দামানস, দ্য হিমালয়স, দ্য প্যাসিফিক ইত্যাদি। রুল 4, ধর্মগ্রন্থ বা পত্রিকার নামের পূর্বে দা বসে। একক বস্তু যেমন পৃথিবী, সূর্য, চন্দ্র, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ইত্যাদির পূর্বে দা বসে। বর্ণনামূলক ও অর্থপূর্ণ ভৌগোলিক নামের পূর্বে দা বসে। তারিখের নামের পূর্বে দা বসে। পসেসিভ অ্যাডজেক্টিভের পূর্বে কমন নাউনের ক্ষেত্রে দা বসে। জাতীয় সম্প্রদায়ের নামের পূর্বে দা বসে। মরুভূমির নামের পূর্বে দা বসে। বিখ্যাত ভবন, অট্টালিকা ও স্থাপনার পূর্বে দা বসে। ওকে, আর্টিকেলস এর সঠিক প্রয়োগ সম্পর্কিত কিছু টিপস। আর্টিকেল বিষয়ে কয়েকটি লক্ষণীয় বাক্য। আই হ্যাভ এ ব্লু অ্যান্ড এ রেড পেন, 2 pens। আই হ্যাভ এ ব্লু অ্যান্ড এ রেড পেন, 1 pen। আই হ্যাভ ফিউ রিলেটিভস ইন দ্য টাউন্স। রিলেটিভস অর্থ প্রতিবেশী, সংখ্যা এত কম যে নেই বললেই চলে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হেয়ার, অল্প সংখ্যক মানে অল্প কিছু বন্ধু আছে এখানে।
হি হ্যাজ ব্রড দ্য ফিউ বুকস হি গট, অল্প সংখ্যক কিন্তু তার সবগুলোই। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দিস পিকচার, এত অল্প পরিমাণ যে নেই বললেই চলে। ওকে, এগুলো তোমরা পড়ে নিলেও পারো। ইনকারেক্ট বাক্যগুলো একটু নিজেরা দেখে নাও, আমি বলা থেকে নিজেরা দেখে নিলে একটু বেশি ভালো হবে। হ্যাঁ, উপযুক্ত আর্টিকেল ব্যবহার সংবলিত কিছু প্রয়োজনীয় বাক্য, এগুলো পড়ে নাও তোমরা, আমি তোমাদেরকে টাইম দিলাম। এক্সারসাইজগুলো তোমরা নিজেরা করো।